আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র মজমপুর গেটে। এই মজমপুর গেটে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে পদবঞ্চিতরা তারা কিন্তু এই মজমপুর গেট বন্ধ করে তারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল তারা আয়োজন করছে। কুষ্টিয়া সকাল 12টায় মজমপুর গেট ইসলামিয়া কলেজ প্রাঙ্গণ থেকে এনএস রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই মজমপুর গেটে এসে তারা বিক্ষোভ মিছিল শেষ করে তারা মানববন্ধন করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এই কুষ্টিয়া জেলা বিএনপির যে আহ্বায়ক ৩১ সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি ছিল সেই কমিটি বাতিলের দাবিতে তারা কিন্তু মানববন্ধন করছেন। পদবঞ্চিত যারা ছিল তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে তারা এই 17 বছর দীর্ঘ দিন তারা কিন্তু মামলা হামলার শিকার হয়ে তারা কিন্তু এই বিএনপির বিভিন্ন পদে কিন্তু তারা নেতৃত্ব দিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু এই বিএনপির যে আহ্বায়ক কমিটি হয়েছিল সেই কমিটিতে কিন্তু তাদের স্থান না হয় এই পদবঞ্চিত তারা কিন্তু আসলে এই মানববন্ধনের ডাক দিয়েছেন। আজকে আপনারা এই কিসের মানববন্ধনের ডাক দিয়েছেন? আপনারা জানেন গত মাসে কুষ্টিয়া জেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যে কমিটিতে অনেকেই আওয়ামী লীগের দোসররা রয়েছে। আমরা দীর্ঘদিন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং দলের পরীক্ষিত নেতা কর্মীদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদেরকে স্থান দেওয়া হয়েছে। আমরা কুষ্টিয়া জেলা বিএনপি কমিটি বাতিলের দাবিতে আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ করছে এবং এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আরেকজন ত্যাগী পদবঞ্চিত নেতার সাথে কথা বলে দেখব যে আসলে তারা কিসের জন্য এই মানববন্ধনে ডাক দিয়েছেন। আপনারা আজকে কিসের জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছেন? এটা অবৈধ কমিটি বাতিলের দাবিতে আমরা এখানে আসছি। যেহেতু কেন্দ্র থেকে বারবার বলছে আওয়ামী লীগের এই 17 বছরে যারা ত্যাগী ছিল বঞ্চিত ছিল তাদেরকে নিয়ে কমিটি করার কথা ছিল, কিন্তু তারা সেটা না করে আওয়ামী লীগের যারা দোসর আওয়ামী লীগের সাথে যারা সুবিধা ভোগ করছে তাদেরকে নিয়ে কমিটি করছে। এই জন্য আমাদের দাবি, এই দাবি লাগাতার চলতে থাকবে যতদিন পর্যন্ত এই কমিটি বাতিল না করবে। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। আপনারা আরেকটি কর্মসূচি দিয়েছেন যে ঢাকাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা যাবেন, এটি কবে আপনারা এই মানববন্ধন করেন? 12 তারিখে। এটাও ব্যাপককারী। ধন্যবাদ। আসলে দেখছেন যে শত শত নেতাকর্মী তারা এই মানববন্ধনে উপস্থিত হয়ে এই আহ্বায়ক 31 সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি সেই কমিটি বাতিলের দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু বরাবরই বলছেন দীর্ঘদিন যারা এই দলের সাথে যুক্ত ছিলেন এই 17 বছরে একাধিক মামলা এবং হামলার শিকার হয়েছেন তাদের কিন্তু বাদ দিয়ে তারা যে আহ্বায়ক কমিটি করেছে সেই আহ্বায়ক কমিটি বাতিল করে তাদেরকে অন্তর্ভুক্ত করার দাবিতে তারা মানববন্ধন করেছেন। আগামী 12 তারিখে ঢাকা কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই পদবঞ্চিত তারা কিন্তু আসলে মানববন্ধনের ডাক দিয়েছেন এবং তাদের কিন্তু কর্মসূচির তারা কিন্তু করবেন। তো এই ছিল কুষ্টিয়ার জেলা বিএনপির পদবঞ্চিতদের যে সমাবেশ এবং মিছিল, সেই মিছিলের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।